চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক আছে কিনা? তারা এখন আবারও ব্যাংক লুটপাটকারীদের 54 জন ব্যাংক লুটপাটকারীকে মনোনয়ন দিয়েছে। আপনারা তাদের উপর ভরসা করতে পারেন? তারা আবারও আমাদেরকে দুর্নীতির পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তারা আবারও আমাদেরকে সন্ত্রাসের পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। গত 14 মাসে তারা নিজেরা 200 জনকে খুন করেছে। আমরা আশঙ্কা করি, আমরা আতঙ্কিত হই যে ওরা যদি নির্বাচিত হয় তারা নিজেরা তো খুন করবে, আমাদেরকেও খুন করবে। আমরা কি সেই খুনে গোষ্ঠীকে নির্বাচন করতে চাই? আমরা অবশ্যই চাই না। আমরা বিচারের প্রশ্নেও আমরা আশঙ্কিত যে বিএনপি আসলে আমাদের কাঙ্ক্ষিত বিচার আমরা পাবো কিনা। শত শত তরুণের রক্তের মধ্য দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা সেই বিচার করতে পারবো কিনা, এই প্রশ্ন গুরুতর প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাদের আইনজীবীরা মিলে, এখানে আমাদের আইনজীবী বন্ধুরা আছেন, ওনারা জানেন, তাদের আইনজীবীরা মিলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আওয়ামী বিচারকদের রেখে দেওয়ার জন্য কাজ করেছে। এই বিচারকরা যোগ সাজস করে আওয়ামী সন্ত্রাসীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করেছে। এই সন্ত্রাসীদের একজন জামিনে বের হয়ে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে খুন করেছে। আমরা আশঙ্কিত যে তাদের হাতে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকবে। আমরা আশঙ্কিত তাদের হাতে জুলাই কতটুকু নিরাপদ থাকবে। আমরা আশঙ্কিত তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ থাকবে। সুতরাং এই সকল প্রশ্নের সুরাহা করার জন্য আমরা 12 তারিখ একটা মার্কায় ভোট দিব। কোন মার্কা? আপনারা সবাই মিলে আপনাদের মা বোনদেরকে বলবেন, আবার বৃদ্ধ বনিতা সকলকে বলবেন যে আমাদের এটা ঐতিহাসিক নির্বাচন। আগামী 12 তারিখ আমরা জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই কি চাই না? আমরা যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আরেকটা কথা বলে শেষ করে, আমাদের প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী আছেন, উনি নাকি অনেক বড় সন্ত্রাসী খেলোয়াড়। আমাদের গত 3 দিনে 100-র বেশি ব্যানার ফেস্টুন ইগল ছিঁড়ে ফেলা হয়েছে। ওনারা কেন্দ্র দখলেরও ভয় দেখায়। আমরা বলছি যে আপনি 5 বারে যা কিছু করেছেন, এইবার আর সেটা পারবেন না। এইবার আমরা সেটা করতে দিব না। যখন যেখানে যা লাগে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। ওনারা কেন্দ্র দখলের ভয় দেখিয়ে, আপনাদেরকে সন্ত্রাসের ভয় দেখিয়ে আর ইলেকশন জিততে পারবেন না। কি পারবেন? আপনারা কি সেটা হইতে দিবেন? ইনশাআল্লাহ আমরা সেটা হইতে দিব না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নে, ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের প্রার্থীরা সারা দেশে আমরা কাজ করছি, 300 আসনে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা 12 তারিখ বিজয়ের মালা নিয়ে ফিরবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন এখানে অনেক কাঠফাটা রোদের মধ্যে, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমি খুব বেশি আর কিছু বলতে চাই না। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং সেনবাগের জন্য আমরা কি করতে পারি দেখবেন আপনারা। যে প্রার্থী 5 বার ইলেক্টেড হয়েও তাকে আর কিছু দেখার বাকি আছে? ওনাকে আমরা সব দেখে ফেলেছি। উনি এখন যা বলবেন এগুলো আপনারা শুনবেন না। বলবেন যে আপনাকে আমরা 5 বার সুযোগ দিয়েছি, আর সুযোগ দিতে চাই না। এখন আমরা নতুনদের সুযোগ দিব। এখন আমরা জুলাইয়ে শহীদদের সুযোগ দিব। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবো। আসসালামু আলাইকুম। সবাইকে আমার ধন্যবাদ।